ভর্তা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া এখন অনেক কঠিন। আগে ভাবতাম শুধু ভর্তা গরিবেরাই খায়, কিন্তু এখন ভর্তা ধনী লোকেরাও খায়। শুধু খায় না, এত অমৃত করে দেশে এবং দেশের বাইরে এই ভর্তার চল হয়ে গেছে, সেটা এখন বলাই কঠিন। সবার কাছে শুধু ভর্তা খাবে, সেটা যে ধরনের ভর্তা হোক না কেন, সবজির খোসা পর্যন্ত আমরা ছাড়ি না, এরকম হচ্ছে ব্যাপার। তো আমিও আজকে ভর্তা ভাত দিয়ে ভাত খেলাম। কি ভর্তা করলাম আর কিভাবে আমি ভর্তা করি সেগুলোই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জিনাত শকত ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢেঁড়সটাকে আমি সিদ্ধ করে নেব, পটলও সাথে থাকবে, তো আলাদা পাত্রে দিব না। ভাত তুলে দিয়েছি আর রাইস কুকারের যে ছাকনাটা আছে তার উপরেই কিন্তু ঢেঁড়স আর এই পটল দিয়ে দেব। তো ধুয়ে রেডি করে নিয়েছি, এখন হচ্ছে দিয়ে দেওয়ার পালা। তো ভাত মোটামুটি গরম হয়ে গিয়েছে, সেই জন্য এখন ঢেঁড়স আর পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো কিন্তু আমি ছিলে নিয়েছি, খোসা ছাড়াইনি, শুধু উপর থেকে চামড়াগুলো উঠিয়ে নিয়েছি। এই তো এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। শুকনো মরিচের ভর্তা হবে, আর ভর্তা তো সবসময় শুকনো মরিচের অনেক ভালো হয়। আর বগুড়ার জিয়া ঝাল দিয়ে ভর্তা, সেটা তো আর বলতেই হবে না। ঢেঁড়স এবং পটল দুটোই সিদ্ধ হয়ে গেছে, ভাতের ছাকনার ওপর থেকে নামিয়ে নিয়েছি। এখন যেটা প্রধান উপকরণ শুকনো মরিচ, সেই শুকনো মরিচটাকে এখন ভালোভাবে ভেজে নেব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করলেন, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো মরিচ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। কাঁচা মরিচ তো দেওয়া যাবে না, শুকনো মরিচ আর পেঁয়াজ সুন্দর করে গোল গোল করে কেটে নিয়ে ভালো করে মরিচ, লবণ এবং পেঁয়াজের সাথে ভালোভাবে ডলে নিতে হবে। তাহলে তো ভর্তার অনেক টেস্ট হবে, সেই জন্যই কিন্তু ভালোভাবে আগে মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু পেঁয়াজ মরিচের মিশ্রণটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর পটল ভর্তার জন্য অর্ধেক আর হচ্ছে ঢেঁড়সের জন্য অর্ধেকটা আমি আলাদা করে নিয়েছি। তো পটলের ভিতর কিন্তু পানি থাকে সিদ্ধ করলে, তো একটু পানিটা বের করে নিতে হবে। তারপরেই তো পটল ভর্তাটাই আগে করে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আর পটলের বিচিগুলো কিন্তু দারুণ, বিচিগুলো কিন্তু আমি ফেলে দেইনি। ভাতের সাথে যখন এই বিচিগুলো দাঁতের নিচে পড়ে না, অনেক ভালো লাগে। তারপর পটল ভর্তার পরে চলে আসলাম ঢেঁড়স ভর্তা। তো এই তো এখন ঢেঁড়স ভর্তা মাখিয়ে নিচ্ছি। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, সেটা আর আপনাদেরকে কি বলবো। আর শুকনা মরিচ, পেঁয়াজ, সরিষার তেলের যে একটা স্মেল, সেটা আসলেই মানে যে এত ভালো লাগে, না খেলে তো বোঝা যায় না। যাই হোক, আমার ঢেঁড়স ভর্তাটাও রেডি। এখন শুধু ভাত দিয়ে খাওয়ার পালা, তাই আর দেরি করা যাবে না, আপনাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। ভর্তাগুলো কেমন হলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও বলছি, যারা আমার ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এতক্ষণে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, আর আপনাদের অনেক দোয়া ও ভালোবাসায় আমার পেজটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো খোদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।